কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসসহ বেশ কিছু ভারী যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা থেকে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের চালক আমজাদ হোসেনকে কুপিয়ে জখম করে ডাকাত দল। শনিবার ২২ মার্চ ভোর ৪:৩০টার দিকে মিরপুরের ভাঙা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ মালামাল লুট করে ডাকাত দল। প্রত্যক্ষদর্শী এসবি পরিবহনের চালক আহত আমজাদ হোসেন জানান, ঢাকা থেকে রাত 10টায় কুষ্টিয়া অভিমুখে ছেড়ে আসে যাত্রীবাহী বাসটি। কুষ্টিয়ায় কিছু সংখ্যক যাত্রী নামিয়ে রাত 4:45টার দিকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় বাস। মিরপুর উপজেলার বটতলা এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে কয়েকটি গাড়িতে ডাকাতি চলছে। আমজাদ বিষয়টি টের পেলে তার গাড়ি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময় পেছন থেকে ডাকাত দলের অন্য সদস্যরা তাদের উপর হামলা চালায়। এতে তিনি সহ দুজন জখম হন। বিষয়টি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যখন ভাঙা বটতলায় যাই, ভাঙা বটতলার দূরত্বে একটা গাড়ি দেখি আর করা, পরবর্তীতে দেখি ওই পাশে আরও গাড়ি, তারপরে ব্রেক করে দাঁড়া যায়। তো যাত্রীদের বললাম যে, আমি বলছি ভাই, যাত্রীর ভাইরা যত সম্ভব মনে হয় ডাকাতি হতে পারে, আপনারা সামনে মনে হয় ডাকাতি হচ্ছে, আমি ব্যাকে দিচ্ছি, আপনারা সব সাবধান হয়ে যান। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যাত্রীরা যার যার মতন সাবধান করতে দিয়ে আমি ব্যাকে টান দিয়েছি। পিছনে যে আর এক গ্রুপ রয়েছে সেটা তো আমি খেয়াল করি না, ওরা আর ঝোরের ভিত্তিতে ছিল। ওরা এসে এই যে কোপাইনি গেট কোপাইনি শুরু করেছে, আর আমার ডাইন সাইডে কোপ মারা শুরু কোপ দিয়েছে। কোপ দিয়ে যাবে হাতের রক কেটে দিয়েছে। সবাই চিল্লাচ্ছিল, সবাই ওমা বাসা বাসা বাসা, মারি ফেললি। যার যা আছে মোবাইল বাদে সব এলেছে। হ্যাঁ, সব এলে মোবাইল বাদে। মোবাইল কারোর কাছ থেকে মোবাইল নেই নাই, ঠিক আছে। ওই মিরপুর ভাঙা বটতলা। ওরা গাছও কাটেছে, কিন্তু আগে 10 টাকা যে ট্রাকটা ব্রিগেড দিয়েছে, আমি যা আনুমানিক করলাম, ওই দুটো আম গাছ কাটেছে, কাইটি রাস্তায় ফেলা 10 টাকার গাড়ি ঠেকানি পরে ওই 10 টাকা ঠেকানি পরে 16-15 ঠেকাইছে, ঠেকায় ওদের দিয়ে আর করেছে। পরবর্তী পুলিশ আসছে, পুলিশ বললো যে আমরা শেরি খাতে গেছিলাম, শেরি খেয়ে আসতে আসতে এই ঘটনাটা ঘটে গেছে।